হ্যাঁ, আপনাকে বলছি। আপনার কি কখনো এমন হয় যে আপনার চেনা জানা কোনো বন্ধু বা কলিগ কোনো কাজে যদি সফল হয়, ইনস্ট্যান্টলি আপনারও সেই কাজটি করতে ইচ্ছে করে কিংবা আপনি একদম সেই কাজটি করা শুরু করে দেন? যদি এমনটি হয়ে থাকে আপনার, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার মধ্যে যদি এই প্রবণতাটি থাকে তাহলে আপনি এটাও খেয়াল করেছেন যে সেই কাজটি আগ্রহ নিয়ে শুরু করার কিছুদিন পর আবার ছেড়ে দিয়েছেন। তো এভাবে যখন যাকে যেই কাজে আপনি সফল হতে দেখেছেন সেই কাজটি শুরু করেছেন কিন্তু আবার ছেড়ে দিয়েছেন। এভাবে অনেক সময় এবং অর্থের অপচয় আপনার দ্বারা হয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পেয়ে যাবেন যে কিভাবে এই প্রবণতা থেকে আপনি মুক্তি পেতে পারেন। প্রথমে আমরা জানব যে এই প্রবণতাটি কেন হয়, মানে আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা কেন কাজ করে। নিউরোসাইকোলজি মতে আমরা মোটা দাগে 5টি কারণ চিহ্নিত করতে পারি। প্রথম কারণটি হচ্ছে সোশ্যাল কম্প্যারিজন, মানে আমাদের একটা সহজাত প্রবণতা হচ্ছে আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করতে পছন্দ করি। যখনই অন্য কাউকে আমি সফল হতে দেখি আমি ভাবি যে আমিও তো সেই কাজটা করতে পারি, বা ও পারছে আমাকেও পারতে হবে। তো এই কম্প্যারিজন একটা বড় কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সাকসেস বায়াস, মানে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে অন্যের কোনো সফলতা দেখি বা কারো কাছ থেকে শুনি, আমরা আমাদের মাথায় তখন শুধু সফলতার চিত্রটা বা ইমেজটা আমরা দেখি, আমাদের চোখের মধ্যে ভেসে ওঠে তার সফলতার কথা। আমরা দেখছি মানুষ তাকে অ্যাপ্লাউজ করছে, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, কিন্তু এই পেছনের গল্পটা, মানে সে কিভাবে সফল হয়েছে, এটার জন্য কতটা সময়, কতটা শ্রম, কতটা অর্থ তাকে ব্যয় করতে হয়েছে, সেটি আমরা ভাবি না। এই সাকসেস বায়াস আমাদের মধ্যে তখন ইনস্ট্যান্টলি একটা টেন্ডেন্সি তৈরি করে, আমাদেরকে ট্রিগার করে যে তুমিও এটা শুরু করে দাও। 3 নম্বর যে কারণটি এটা কাজ করে যে আমি আমার আইডেন্টিটি ক্লারিটি যদি না থাকে, মানে আইডেন্টিটি নিয়ে যে আমি যদি কনফিউজ থাকি যে আমি কিভাবে নিজের মুখে অন্যের কাছে পরিচিত করতে চাই, এই সমস্যা যাদের আছে তারাও এরকম অন্যের যে কোনো কাজে সফলতা দেখে হুট করে সেটা সে শুরু করে দেয়। 4 নম্বর যে কারণ সেটি হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, মানে আমি যখন কাউকে কোনো কাজে সফল হতে দেখি আমার ব্রেন তখন সিগন্যাল দেয় যে তুমিও এটা শুরু করো, তুমি যদি এখন এই কাজটি না করো তাহলে কিন্তু তুমি অপরচুনিটি হারাবে, তুমি কিন্তু সুযোগ হারাবে। সো এই যে ফিয়ার অফ মিসিং আউট, মানে কোনো কিছু হারিয়ে ফেলার যে একটা আশঙ্কা মনের মধ্যে তৈরি হয়, তখন আমরা ইনস্টিগেটেড হই ওই কাজটি করার জন্য। অ্যান্ড ফাইনালি আরেকটি যে কারণ এই আমাদের মধ্যে এই টেন্ডেন্সি গড়ে তোলে সেটি হচ্ছে ডোপামাইন ইফেক্ট, মানে নতুন কোনো চিন্তা, নতুন কোনো কাজ, নতুন কোনো চেষ্টা করলেই ব্রেন একটা ইনস্ট্যান্টলি ডোপামিন পায়, ব্রেন থেকে রিলিজ হয়, সেটা শরীরের মধ্যে একটা আনন্দের অনুভূতি দেয়। সে কারণে আমরা কিছুদিন পর পর নতুন কিছু করার চেষ্টা করি। তো এইভাবে 5টি কারণ আমাদেরকে ইনস্টিগেটেড করে যে কারো সফলতা দেখে, কারো সাকসেস দেখে তার সেই কাজটি নিজে শুরু করার জন্য। এখন এই প্রবণতার ক্ষতিটা কী, মানে এই প্রবণতাটা থাকলে আসলে সমস্যাটা কী? বড় সমস্যা হচ্ছে যেটি আমি শুরুতেই বলেছি যে আপনার মধ্যে নিশ্চয়ই আপনি দেখেছেন যে খুব আগ্রহ নিয়ে নতুন একটা কিছু শুরু করেছেন, মানে সেই শুরু কারণটা ছিল আপনার কোনো বন্ধু বা কলিগ সে সফল হয়েছিল এই কাজটি করে, আপনি শুরু করে দিয়েছেন। দেখা গেলো যে কিছুদিন পরে, 2 মাস 3 মাস কিংবা কয়েক মাস কাজটি করার পরে কিংবা কয়েকটা দিন পরে আপনি হুট করে আগ্রহ হারিয়ে ফেলেছেন। কেন? কারণ ওখানে আপনি সেই সফলতা পাচ্ছেন না, আপনি যে আশা নিয়ে শুরু করেছিলেন কাঙ্ক্ষিত সফলতা আপনি পাচ্ছেন না, ওভারনাইট সাকসেস আপনি পাচ্ছেন না। কিংবা ওই সময়ে অন্য কাউকে দেখেছেন সে আরেকটি কাজে সফল হয়েছে, তখন আপনিও নতুন করে ওইটাতে জাম্প করেছেন। তো এই প্রবণতা আপনি খেয়াল করে দেখুন যে আপনার প্রচুর সময় এবং অর্থের অপচয় কিন্তু ঘটিয়েছে। তাহলে এবার আমরা কথা বলবো এই সমস্যা থেকে আমরা কিভাবে নিজেকে মুক্ত করতে পারি। এই টেন্ডেন্সি থেকে নিজেকে মুক্ত করতে গেলেও আমাকে 5টি জিনিস মানতে হবে। 5টি কাজ যদি আমরা করি তাহলে প্রবণতা আমাদের মধ্যে কমে যাবে। প্রথমটি হচ্ছে হোয়াই ফিল্টার, মানে যখন কোনো কিছু করতে ইচ্ছে করবে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কেন কাজটি করতে চান। এটি কি আপনার আনন্দের জন্য, নাকি অন্যরা সফল হয়েছে শুধুমাত্র সেই কারণে, কিংবা এই কাজটি করলে অন্যরা আপনাকে অ্যাপ্রিসিয়েশন দিবে, অ্যাপ্লাউজ দিবে, সেই কারণে আপনি করতে চান। এবং আরেকটি প্রশ্ন করতে হবে যে যদি, মানে আমি সফল নাও হই, কারো কাছ থেকে যদি অ্যাপ্রিসিয়েশন নাও পাই, এই কাজটি আমি কতদিন করে যেতে পারবো। এই হোয়াইয়ের 3টি কোশ্চেনের উত্তর যদি অ্যাটলিস্ট 2টি হ্যাঁ হয় তাহলে আপনি সেই কাজটি করতে পারেন।
2 নম্বর ওয়ে হচ্ছে কম্প্যারিজনকে ইন্সপাইরেশনে কনভার্ট করা। মানে কাউকে দেখা মাত্র, কারো সফলতা দেখে নিজেকে চট করে কম্পেয়ার না করে বরং জানার চেষ্টা করতে হবে তার সফলতার পেছনে রহস্যটা কী, তার কী এমন স্কিল আছে যেটা আপনার মধ্যে নেই, কোন স্কিলের কারণে, কোন এবিলিটিসের কারণে তিনি সফল হয়েছেন, সেটি বের করার চেষ্টা করতে হবে এবং নিজে সেটি অর্জন করার জন্য কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে ডিজিটাল ডায়েট। মানে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতেই অন্যের পোস্ট দেখে নিজে ট্রিগার্ড হই, তাই আমাদের কিছুদিন এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখার একটা চেষ্টা করতে হবে। মানে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া একদম বন্ধ করে দেওয়ার কথা বলছি না, আমরা সুস্থ থাকার জন্য কিংবা নিজের ওজন ঠিক রাখবার জন্য যেমন খাবারের ডায়েট করি, ঠিক তেমনি আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারেরও একটি ডায়েট আমরা করতে পারি। সেটা কীরকম হতে পারে, যে আপনি ধরুন যে দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিবেন যে এই সময়ের বাইরে আমি সোশ্যাল মিডিয়া দেখব না, 30 মিনিট কিংবা 1 ঘন্টা প্রতিদিন আমি সোশ্যাল মিডিয়াতে ব্যয় করব। কিংবা কারো কোনো পোস্ট দেখে বা যাদের পোস্ট দেখে আপনি ট্রিগার্ড হন তাদেরকে কিছুদিনের জন্য আপনি স্নুজ রাখতে পারেন, তাদেরকে দরকার হলে আনফলো করে রাখতে পারেন। এভাবে সোশ্যাল ডায়েটের মাধ্যমে নিজেকে কিছুটা আপনি কন্ট্রোল করতে পারবেন। 4 নম্বর অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে নিজের আইডেন্টিটিটা আপনাকে বের করতে হবে, যে আপনি কি হতে চান, কিভাবে নিজেকে অন্যের কাছে পরিচিত করতে চান, এটি আপনাকে ঠিক করতে হবে। অ্যান্ড ফাইনালি পঞ্চম যেটি আমি বলবো, যে নিজের ওন ডেফিনেশন অফ সাকসেস, মানে সফলতা মানে আপনার কাছে কি হলে পরে কিংবা কি অ্যাচিভ করলে আপনি নিজেকে সফল মনে করবেন, এই সফলতার সংজ্ঞাটাও কাস্টমাইজ করতে হবে। যে আপনি যেমন আপনার নিজের আইডেন্টিটি কাস্টমাইজ করবেন, যে আপনি কি হতে চান, একটা ইউনিক আইডেন্টিটি বের করতে হবে, পাশাপাশি আপনার কাছে সফলতার সংজ্ঞা কী সেটাও আপনার মতো করে ঠিক করতে হবে। তো এইভাবে এই 5টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় যে নিজের মধ্যে সেই টেন্ডেন্সি আমি রোধ করতে পারবো এবং এর কারণে প্রচুর সময় এবং অর্থের অপচয় আপনি রোধ করতে পারবেন। সবার জন্য শুভকামনা।